নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম বাস ট্রাভেলার অমিত ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শুরু করছি উত্তরাখণ্ডের বুক থেকে। আমরা এখন রয়েছি হিনা, আর এখান থেকেই শুরু হতে চলেছে আমাদের বহু প্রতীক্ষিত গঙ্গোত্রী ধামের যাত্রা। বন্ধুরা, অনেকেই শুধু গঙ্গোত্রী মন্দির দর্শন দেখেন, কিন্তু সেখানে পৌঁছানোর পথটা যে এতটা সুন্দর, এতটা রোমাঞ্চকর এবং এতটা মনোমুগ্ধকর হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তাই আজকের ভিডিওতে শুধু গন্তব্য নয়, আপনাদের দেখাবো পুরো যাত্রাপথের প্রতিটি সুন্দর মুহূর্ত। বাস ধীরে ধীরে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছে। একদিকে আকাশছোঁয়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ। নিচে গর্জন করতে করতে বয়ে চলেছে পবিত্র ভাগীরথী নদী। কোথাও পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ছোট ছোট ঝর্ণা, কোথাও আবার মেঘ এসে পাহাড়কে জড়িয়ে ধরেছে। প্রতিটি বাঁক যেন নতুন একটি দৃশ্য, নতুন একটি অনুভূতি। মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের হাতে প্রতিটি মুহূর্ত সাজিয়ে রেখেছে। এই পথে চলতে চলতে আমরা দেখাবো রাস্তার আসল অবস্থা, পাহাড়ের অপূর্ব সৌন্দর্য, মাঝপথের মনোমুগ্ধকর ভিউ পয়েন্ট এবং যাত্রার নানা অভিজ্ঞতা। যদি আপনারও পাহাড় ভালো লাগে, যদি তীর্থযাত্রার প্রতি টান থাকে, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি কথা দিচ্ছি, শেষ পর্যন্ত দেখলে একটুও খারাপ লাগবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। যদি এখনও পর্যন্ত বাস ট্রাভেলার অমিত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন, যাতে আমাদের চারধাম যাত্রার পরবর্তী পর্বগুলো সবার আগে দেখতে পান। তো আর অপেক্ষা নয়, চলুন শুরু করা যাক হিনা থেকে গঙ্গোত্রী ধামের সেই অপূর্ব, রোমাঞ্চকর এবং আধ্যাত্মিক পাহাড়ি যাত্রা। জয় মা গঙ্গে, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 11ই জুন 2026 বৃহস্পতিবার। আমরা এখন আছি হেনা পার্কিং এ, আর আমরা এখান থেকে যাব গঙ্গোত্রী ধাম দর্শনের উদ্দেশ্য নিয়ে। আর এখান থেকে গঙ্গোত্রী ধাম প্রায় আপনার 80 কিলোমিটারের উপরে রয়েছে, সরি 80 নয়, 70-এর উপরে রয়েছে। আর আমরা এখন হেনা পার্কিং আছে। আর সময় ঘড়িতে কত বলছে একটু দেখে দিন। সময় ঘড়িতে এখন বাজে প্রায় 5টা 25-এর বেশি হয়ে গেছে। আর আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমরা গঙ্গোত্রী ধাম দর্শনের উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা, এর আগের পরের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা যমুনোত্রীতে কোথায় ছিলাম, এবার কোথায় থেকে, এর আগের পর্বে দেখেছেন যমুনোত্রীতে আমরা কোথায় ছিলাম এবং কোথায় থেকে আমরা যমুনোত্রী দর্শনে গিয়েছিলাম সেই। আর তারপর যমুনোত্রী মন্দির দর্শন করে আসার পর আমরা কোথায় থেকে আবার এই হেনা পার্কিং পর্যন্ত এলাম, সেই ভিডিও আপনারা এর আগের পর্বে দেখেছেন। আর এই পর্বে দেখা পাবেন যে আমরা গঙ্গোত্রী ধাম কেমন ভাবে দর্শন করছি, আবার দর্শন করা হয়ে গেলে এখানে ফিরে আসছি, বা দর্শনকে করতে গিয়ে কতটা ভিড় পাচ্ছি, কতটা আমাদের সময় লাগছে, বা অনেক তথ্য রয়েছে, সেই সম্পর্কের ভিডিও আপনারা এই ভিডিওতে দেখা পাবেন। তো বন্ধুরা, দেখাই পাচ্ছে সবাই বসে রয়েছে এইখানে, আমাদের থাকা হয়েছিল এই হলটায়। এই হচ্ছে আমাদের বাস, আর এটা হচ্ছে হেনা পার্কিং। আর চারিদিকে সকালবেলা তো বন্ধুরা চারিদিকে দেখা পাচ্ছেন যে মেঘলা মেঘলা ভাব রয়েছে, পাহাড়ের যে কোলে যে একটা কুয়াশা ভাব মতো রয়েছে। আর চারিদিকে দেখুন, চারিদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড়। আর আমরা ছিলাম এই ঘরটায়। আর এই হচ্ছে আমাদের বাস। তো মোটামুটি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছেন, দেখাই পাচ্ছেন। তো বন্ধুরা, এখন তো বাজে প্রায় 5:30 মতো বাজে। কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দেওয়া হবে গঙ্গোত্রী ধাম দর্শনের উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। জয় গঙ্গোত্রী মাতা কি, জয় গঙ্গোত্রী মাতা কি, জয় গঙ্গোত্রী মাতা কি, জয় বদ্রীনাথ কি, জয় বদ্রীনাথ কি, জয় বদ্রীনাথ কি, জয় কেদারনাথ কি, জয় কেদারনাথ কি, জয় কেদারনাথ কি, হর হর মহাদেব।
বন্ধুরা এখন সময় প্রায় 5:45 বাজতে যায়, আপনারা দেখাই পাচ্ছেন। আর আমাদের বাস ছেড়ে দেওয়া হয়েছে হেনা থেকে। তো এখন আমরা গঙ্গোত্রী ধাম দর্শনের উদ্দেশ্যে বেরিয়েছি। আর আমাদের বাস এখন চলছে এই যে পাহাড়ের কোল ধরে, আর আমাদের ডান দিক দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী। সত্যি একটা দারুণ ব্যাপার। এই যে সকালবেলা এই যে নদীর পাশ দিয়ে যাওয়া মানে একটা দারুণ হাওয়া। আর চারিদিকে দেখা পাচ্ছেন একদম আপনার এই যে দেখা পাচ্ছেন ভাগীরথী নদী, এটা ডান দিকে, আর তার পাশে যে ঘরগুলো আছে না, সত্যি একটা নদীর তীরে দারুণ ব্যাপার। একটা হোটেলগুলো করা আছে আর তার ডান দিক থেকে বয়ে চলেছে ভাগীরথী নদী। আর এখানে ভালোই ঠান্ডা রয়েছে, দেখ কত অপূর্ব লাগছে। এটা একটা ড্যাম কিন্তু বন্ধুরা, দেখাই পাচ্ছেন। আর আমাদের বাস এখন চলছে ভাগীরথী নদীর পাশ দিয়ে। তো সব মিলিয়ে দারুণ একটা ব্যাপার বন্ধুরা। আপনারা খালি দেখুন ভাগীরথী নদীর স্রোত কত এখান থেকে। প্রায় এখান থেকে 2.5 ঘন্টা রাস্তা জার্নি করে আমরা পৌঁছাবো গঙ্গোত্রী। তো বন্ধুরা সব মিলিয়ে বুঝতেই পারছেন, ওদিকে একটা ড্যাম রয়েছে, ওই ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে। আর ওই ড্যামের পাশ দিয়ে আমরা যাবো, যদিও আপনারা দেখুন ড্যামের পাশ দিয়ে ওই ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে সবে মাত্র। দারুণ দারুণ। চলো বন্ধুরা সামনের দিক থেকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে দেখা পাচ্ছেন 6:40 হতে যায়। আর আমরা এখন চলে এসেছি উত্তরকাশী তিহারে, এখন আমরা রয়েছি। আর প্রায় 45 মিনিট মতো আমাদের বাস এখন চলছে। চলার পর এখানে বেশ দোকানপাট থেকে দাঁড় করানো হয়েছে, অনেকে টয়লেটে যাচ্ছেন, অনেকে আবার চাটা খাচ্ছেন। তো এখানে মোটামুটি ভালোই কিন্তু ঠান্ডা রয়েছে বন্ধুরা। আর চারিদিকে পাহাড় আর পাহাড়, দেখাই পাচ্ছেন চারিদিকে কিন্তু পাহাড় আর পাহাড়। আর বন্ধুরা একটা কি জিনিস আপনারা লক্ষ্য করেছেন, এইদিকের কুকুরগুলো সত্যি মনে হবে যেন কোনো পোষা কুকুরের থেকে কোনো অংশে কম নয়। এই লেজ বলুন বা এদের গায়ের লোম থেকে আরম্ভ করে, আপনারা দেখাই পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের ওদিকে গেলে মনে হবে এই যে পোষা কুকুর, এইসব কুকুর কাকা আমাদের ওপারে গেলে মনে হবে না যে পোষা কুকুরের থেকে অন্য কোনো অংশ কম নয়। একদম ঠিক আছে। দেখে না এই জল খাচ্ছে, পুরো গায়ের লোম থেকে আরম্ভ করে লেজ দেখে মনে হবে যেন আমাদের ওইদিকে কলকাতাতে কোনো বাড়িতে পোষ্য আছে, তাই না? পোশাক কুকুর এই কিন্তু বন্ধুরা এখানে কিন্তু সমস্ত কুকুর এরকম দেখতে, কি বলো? একদম ঠিক, সমস্ত কুকুর সব এরকম দেখতে। তো এখানে কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। কিন্তু ঠান্ডাও আছে। আর আপনারা দেখে মনে করছেন যে একটা পাতলা শার্ট পরে রয়েছে, না, না। ভেতরে কিন্তু ভালো অংশের কিন্তু ঠান্ডার জামা কাপড় কিন্তু আছে। আর কাকু তো কাঁপছে, দেখাই পাচ্ছ। তো কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে, খুব ভালো জায়গা, সুন্দর পরিবেশ। আমরা কিন্তু এখন উত্তরকাশীর তিহারে আছি। তোর কাছে তিহারে আছি। তো এরপরে গঙ্গানি জায়গার নাম পড়বে, তারপর হাসলি পড়বে। ওখানে হাসিল ভ্যালি একটা জায়গা আছে, খুব ভালো একটা স্পট। আর দেখা পাচ্ছে দূরের দিকে কিন্তু পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে সব চাষাবাদ হয়, তাই না? এদিকে পাহাড়ি জায়গা মানে সব জায়গায় কিন্তু পাহাড়ের ধাপ কেটে কেটে চাষবাস। তো দেখুন বন্ধুরা আমাদের বাস দাঁড়িয়ে আছে, সবাই টয়লেটে যাচ্ছেন যারা মহিলারা রয়েছেন। আর একদম পাহাড়ের মাথা রোদ্দুরের যে প্রথম যে ধূপটা এসে পড়ছে, আপনারা খালি দেখুন বন্ধুরা, দারুণ দারুণ, সব মিলে দারুণ। আর এদিকে দোকানপাটও রয়েছে চারিদিকে, দেখাই পাচ্ছেন। গাড়িও চলছে। আর আমরা এলাম এদিক থেকে, আমরা আসছি মানে আমরা এখন হেনা থেকে মানে এদিক দিয়ে আসছি। আর আমরা এখন গঙ্গোত্রী যাওয়া মানে আমাদের এদিকে যেতে হবে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
সময় ঘড়িতে এখন বাজে প্রায় 7:45, আপনারা দেখাই পাচ্ছেন ঘড়িতে এখন 7:45 বাজে। আর আমাদের বাস এখন পাহাড়ি পথ দিয়ে চলছে। এখন আমরা সমতল থেকে অনেক উপরে রয়েছি যেহেতু, আর আমরা এখন আছি পাহাড়ি গ্রাম সুকিতে আমরা এখন আছি। আর আমাদের পাশ দিয়ে বাঁ দিকে বলো বা ডান দিকে পুরো কিন্তু আপেল বাগান, আপেল বাগান আছে বলো বা নেশপাতি, সব ছোট আপেল, ছোট জাতীয় আপেল রয়েছে। আর চারিদিকে আপনারা দেখুন, এই যে উপরে যে কিছু কিছু গাছ আছে আপনারা দেখা পাবেন যে আপেল গাছ। তো বন্ধুরা, আর এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা হয়েছে। আমাদের গাছগুলো সমস্ত কিছু বন্ধ রাখা হয়েছে, গাছ বাঁশের, তার সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে ভিতর দিকে। আর যেহেতু আমরা গঙ্গোত্রী যাচ্ছি, ওখানে তো বরফ গলা জলের ব্যাপার রয়েছে, সেই জলটা বরফ থেকে গলে তো জল হচ্ছে, তার জন্য তো ঠান্ডা তো হবেই। আর পাহাড়ের আগা বাগা পথ দিয়ে আমরা কিন্তু এখন অনেক উপরে উঠছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে সত্যি বন্ধুরা, আপনারা খালি দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর উপরে আমরা সমতল থেকে এখন অনেক ঘুরটা উপরে রয়েছে। আর আমরা কিছুক্ষণ আগে ভাগীরথী নদীর পাশ দিয়েই যাচ্ছিলাম, কত উপরে উঠেছে আপনারা দেখাই পাচ্ছেন। আর ভাগীরথী নদী দেখুন কতটা নিচে চলে গেছে, তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা আমরা কতটা উপরে উঠে গেছি এখন। তো এখন বাজে 7:45, আর আমরা যেখানে হেনাতে ছিলাম, হেনা থেকে আমাদের বাস ছাড়া হয়েছিল, তখন বাজে প্রায় 6:45, আর 6:45 আর এখন বাজে 7:45, প্রায় পাক্কা 2 ঘন্টা আমাদের বাস এখনো পর্যন্ত চলছে। তো দেখা যাক, এখনো ঘন্টা দেড়েকের পথ আমাদের বাকি রয়েছে। আর পাহাড়ি রাস্তা দেরি হওয়ারই ব্যাপার, আর সরু পথ। তো দেখুন সামনের দিকটা। তো বন্ধুরা, সময় ঘড়িতে এখন বাজে প্রায় সকাল 8:40, আর আমরা এখন আছি উত্তরকাশী জেলার পাহাড়ি গ্রাম লঙ্কাতে আছি। আর আমরা যেখানে রয়েছি এখান থেকে গঙ্গোত্রীর গুগল ম্যাপ বলছে প্রায় 17 কিলোমিটারের বেশি বাকি রয়েছে। আর সময় গুগল ম্যাপ বলছে 45 মিনিট, কিন্তু 1 ঘন্টা মতো তো টাইম তো লাগবেই। তো আমাদের বাস এখন চলছে, দেখাই পাচ্ছেন একদম পাহাড়ি এলাকা দিয়ে, দেখাই পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর কতক্ষণ কি লাগে সেটা তো আপনাদেরকে বললাম। আর এখানে একদম পাহাড়ি যেহেতু এলাকা, কাশ্মীরের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। এই আমরা যখন গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে যাচ্ছি, তো বন্ধুরা, যে আপনারা যারা কাশ্মীরে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন যে বিভিন্ন ধরনের গাছ যেরকম দাঁড়িয়ে থাকে না, তার পাশ দিয়ে যেন একটা বরফের মতো পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন পার হচ্ছি। আর ঠান্ডাও রয়েছে এখানে ভালোই। তো চলুন বন্ধুরা, দেখা যাক আর কতক্ষণ টাইম লাগে। আর একদম সরু রাস্তা দিয়ে যাচ্ছে, আর একদম পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এখন এগোচ্ছি। আমরা এখন একদিকে পাহাড়, একদিকে খাদ, আর মাঝখান দিকে আমাদের বাস এখন গঙ্গোত্রী ধামের উদ্দেশ্য নিয়ে যাচ্ছে।
তো বন্ধুরা, সময় ঘড়িতে এখন বাজে প্রায় 9:30, আর আমরা গঙ্গোত্রীর যে পার্কিং, মানে একদম রাস্তার পাশে যে পার্কিং আছে, সেই পার্কিং এ নেমে গিয়েছি। আর এখান থেকে আমাদের হেঁটে হেঁটে এখন সামনের দিকে যেতে হবে। দেখা পাচ্ছেন রাস্তার পাশে সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এমনই ওদিকটায় এই যে ব্যারিকেড আছে, এই ব্যারিকেডের আগে আমাদের বাস রয়েছে। আর একদম ডান দিকে খাদ রয়েছে, মানে ভাগীরথী নদী বয়ে চলেছে ডান দিক থেকে। আর আমাদের এখন সামনের দিকে হেঁটে হেঁটে যেতে হবে। তো বন্ধুরা, এখন তো আমরা গঙ্গোত্রীতে প্রায় চলে এসেছি। আর কিছুটা হেঁটে গেলে আমরা মন্দির দর্শন করব গিয়ে। তো এখানে এসে মাত্র আমাদের মুড়ি আর ছোলা সিদ্ধ করে আনা হয়েছিল, তো সবকিছু টিফিন দিয়ে দেওয়া হলো। আর কি বলুন তো বন্ধুরা, এই দাদা ভাই দেখাচ্ছে ছোলা আর মুড়ি সব প্লাস্টিকে করে দিয়ে দেওয়া হয়েছে, কারণ এইদিকে পাহাড়ি অঞ্চল, শুকনো খাবার ছাড়া একদমই শরীর একদম পারমিট করছে না কারণ প্রত্যেকের কম বেশি প্রত্যেকের শরীর খারাপ। তো এখন দেখা পাচ্ছেন আমাদের সব লোকজনরা সব হেঁটে হেঁটে যাচ্ছে। আর পিছন দিকে এরকম ভিউ, সত্যি দারুণ দারুণ পাহাড়ি ভিউ, আপনারা না এলে এখানে বুঝতেই পারবেন না, দারুণ। আর এদিকে সব বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখাই পাচ্ছেন। এখন আমরা আগের দিকে হেঁটে হেঁটে যাবো, গিয়ে আপনাদেরকে ভিডিও করে আমি দেখাবো। তো বন্ধুরা, ডান দিকটা দেখাচ্ছে কতটা গভীর দেখুন। আর ওই সাইড থেকে বয়ে চলেছে ভাগীরথী নদী, শাঁসা করে আওয়াজ হচ্ছে। আর ওই দূরে দেখা পাচ্ছেন একদম পাহাড়ের একদম চূড়ায় বরফের পাহাড়। তো চলুন বন্ধুরা, আগের দিকে যাওয়া যাক, আগের দিকে যেতে থাকবো আর আপনাদেরকে আমি ভিডিও করে দেখাতে থাকবো। সময় ঘড়িতে এখন দেখা পাচ্ছেন প্রায় 9:40 হতে যায়। গেট পার করে আমাদের আগের দিকে গেলেই আমাদের গঙ্গোত্রী মায়ের মন্দিরের দিকে আমরা এগিয়ে যাব। আর আমরা এলাম এই দিক দিয়ে, আমরা এখন হেঁটে হেঁটে এসেছি। আর এইটা হচ্ছে গেট, এই গেটের দিক থেকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এখানে এসে আরও একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখা পাচ্ছেন যে এই গেটের একদম ডান দিকে এটা কিন্তু একটা টয়লেটের ব্যবস্থাও আছে ভালো, আপনারা দেখাই পাচ্ছেন। আর এটা দেখা পাচ্ছেন যে কত সুন্দর, এটা মায়ের ডুলি নিয়ে যাচ্ছে, দেখাই পাচ্ছেন, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা চলুন, গেটের কাছে চলে এসেছি। আগে আমাদের সমস্ত দর্শনার্থীরা চলে গিয়েছেন, তো চলুন বন্ধুরা আগের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, সামনের দিকে দেখা পাচ্ছে যে এটা হচ্ছে গঙ্গোত্রীর গেট। আর গেট দিয়ে আমরা চলে এলাম। আর এই সামনে দেখা পাচ্ছেন এখানেই আপনাদের রেজিস্ট্রেশন স্ক্যান করতে হবে। তো এখান থেকে রেজিস্ট্রেশনগুলো স্ক্যান হয়ে গেলে আপনাদেরকে এই সামনের দিকে চলে যেতে হবে। তো চলুন বন্ধুরা, আমাদের তো সমস্ত কিছু চেকিং হয়ে গেছে, রেজিস্ট্রেশন। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, সময় ঘড়িতে এখন বাজে প্রায় 10:05, আপনারা দেখাই পাচ্ছেন। আর আমরা এখন চলে এসেছি গঙ্গোত্রী মন্দিরে, একদম আমরা সামনে রয়েছি। আর আমাদের সামনে রয়েছে আমাদের দ্বিতীয় দর্শনীয় ধাম। এর আগে আমরা তো যমুনেত্রী ধাম দর্শন করলাম, আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গঙ্গোত্রী ধাম দর্শনের লাইনে। তো দেখাই পাচ্ছেন বন্ধুরা, আমাদের সামনে দেখা পাচ্ছেন গঙ্গোত্রী ধাম। এগুলো
স্বপ্ন থাকে বন্ধুরা, প্রত্যেকের স্বপ্ন থাকে। তো আপনারাও দেখুন, যদি আপনারা আগামী দিনে আসতে পারেন, সত্যি এখানে অনেক দর্শনার্থীদের লাইনও আছে, ভিড়ও আছে, দেখাই পাচ্ছেন। আর পিছন দিকেও লাইন পড়েছে অনেকটা দূর, আর চারিদিকে পাহাড়, আর বাঁদিক থেকে বয়ে যাচ্ছে ভাগীরথী নদী, সেটা আমি কিছুক্ষণ পরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে আপনার গঙ্গোত্রী মন্দির, সত্যি অসাধারণ। আর লাইনও ভালোই রয়েছে, আপনারা তো দেখাই পাচ্ছেন। সত্যি বন্ধুরা দারুণ দারুণ, আপনারা না এলে না এখানে বুঝতেই পারবেন না এইসব জায়গার মর্ম কতটা। আর চারিদিকে লাইনও আছে, আপনারা দেখাই পাচ্ছেন, প্রচুর দর্শনার্থীদের লাইন রয়েছে। আর বেশি টাইম লাগবে না বন্ধুরা, আমরা লাইন দিয়েছি এখনো 10 মিনিট হয়নি, আমরা মন্দিরের সামনেই চলে এসেছি। এই সামনের দিকে, ওই পিছনের দিকে গিয়ে লাইনটা দিতে হবে, ওখান থেকে আমরা এখন চলে এসেছি একদম মন্দিরের সামনে। আর মন্দিরের দর্শনের লাইনও প্রায় ফাঁকাই রয়েছে, সত্যি বন্ধুরা। আর এদিকে দেখা পাচ্ছেন পাহাড়, দারুণ দারুণ বন্ধুরা। আপনারা দেখাই পাচ্ছেন, আমরা এখন দেখতে দেখতে চলে এসেছি গঙ্গোত্রী মন্দিরের প্রায় সামনেই। আর কিছুটা লাইন, তারপর গঙ্গোত্রী মন্দির দর্শন হবে, গঙ্গা দেবীকে দর্শন করব আমরা সবাই। আর লাইনও দর্শনার্থীদের প্রায় ভালোই রয়েছে, চারিদিকে দেখাই পাচ্ছেন আপনারা। তো দেখুন বন্ধুরা, আর কিছুটা গেলেই গঙ্গা দেবীর দর্শন করব। আর আমরা এখন রয়েছি গঙ্গোত্রী ধাম। তো দারুণ বন্ধুরা, এসব জায়গা আপনারা না এলে বুঝতেই পারবেন না যে কষ্ট আছে, কিন্তু এসব জায়গা আসা মানে জীবন সার্থক হয়ে যাওয়া। স্বপ্নের জায়গা বন্ধুরা, স্বপ্নের জায়গা। এই জন্য তো বলি আপনারা আসুন, না এলে তো এইসব জায়গার মর্ম বুঝতে পারবেন না। জয় গঙ্গোত্রী মাইয়া কি, জয় গঙ্গোত্রী মাইয়া কি, জয় গঙ্গোত্রী মাইয়া কি, জয় গঙ্গা দেবী কি, জয় গঙ্গা দেবী কি, জয় গঙ্গা দেবী কি, জয় ভাগীরথী দেবী কি, জয় ভাগীরথী দেবী কি, জয় ভাগীরথী দেবী কি। তো বন্ধুরা দেখাই পাচ্ছেন, দর্শনার্থীদের তো প্রচন্ড লাইন রয়েছে। আর আমরা এখন চলে এসেছি প্রায় মন্দিরের কাছেই, দেখা পাচ্ছেন। আর আমাদের সবাই তো এখানে আছে। বলো হরিদা, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। জীবন সার্থক নাকি? সার্থক জীবন। তোমাদের আর কিছুটা অপেক্ষা, তারপর আবারও দর্শন করব গঙ্গোত্রী মন্দির। তো বন্ধুরা, আমরা এখন তো গঙ্গোত্রী মন্দিরের প্রায় সামনে দাঁড়িয়ে রয়েছি, আর লাইনেই তো আছি। আর লাইনে থাকতে থাকতে এই মন্দিরের টাইমিং সম্পর্কে একটু বলে দিচ্ছি, আপনারা একটু জেনে নিন। এই মন্দির খোলা থাকে সোম থেকে রবি সকাল 6:15 থেকে দুপুর 2টো পর্যন্ত। আবার 1 ঘন্টার জন্য মন্দির বন্ধ থাকে, আবার বিকাল 3টে থেকে রাত 9:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তো বন্ধুরা, আর এই মন্দিরের ভেতর ফটোগ্রাফি আর ভিডিও সমস্ত রকমের বন্ধ আছে, ভেতরে আপনারা করতে পারবেন না। আর বাইরে কোনো অসুবিধা নেই। আর আমাদের যে ব্যাগ আছে, ব্যাগ নিয়ে অ্যালাউ করে, কিন্তু ভেতরে ভিডিও ক্যামেরা নট অ্যালাউ। তো আপনারা বুঝতেই পারছেন। আর দাদা, স্বপ্নের মন্দির, স্বপ্নের মন্দির, সামনের মন্দির। কষ্ট আছে কিন্তু স্বপ্নে, এগুলো দেখলে সব সার্থক। তাই তো? সার্থক। তো আমরা পাই মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি, দেখে নিন। তো বন্ধুরা, কিছুটা লাইন দেওয়ার পর আমাদের গঙ্গা মায়ের দর্শন হয়ে গেছে। আর এখন আমরা দর্শন করে বেরিয়ে এসেছি। আর সময় ঘড়িতে এখন সময় দেখাই পাচ্ছেন আপনারা, প্রায় 10:30 বাজতে যায়। আর আমরা এখন চলে এসেছি, গঙ্গা মায়ের দর্শন করা হয়ে গেছে, এখন আমরা বাইরে চলে এসেছি। তো পিছনে দেখা পাচ্ছেন গঙ্গোত্রী মন্দির। আর আমাদের দর্শনার্থীদের কিছুটা লাইন দেওয়ার পর দর্শন হয়ে গেছে। তো সত্যি বন্ধুরা, এইসব জায়গায় এলে না আপনাদের নিজেদের মন থেকে অনেকটা শান্তি অনুভব হবে। অনেকে আছেন যারা ফোনে ফটোতে দেখেন যে চারধাম, কেদার, বদ্রী, যমুনেত্রী, গঙ্গোত্রী, অনেকে ফোনে ফটোতে দেখেন চারধাম,
তো এখন আমরা আমাদের দর্শনের দুটো ধাম কমপ্লিট হলো, আর এখন আমরা চলে এসেছি, পড়ে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আপনাদের জন্যই তো ভিডিও করছি। তো বন্ধুরা পেছনে দেখাই পাচ্ছেন মায়ের মন্দির, আর সবাই দর্শনার্থীরা দেখাই পাচ্ছেন প্রত্যেকে লাইন দিয়েছে, আর একদম ওই সাইড থেকে দূর থেকে লাইন আসছে, ঘুরে 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 এই দিক থেকে লাইনটা দিতে হচ্ছে। আর আমাদের সকলের তো দর্শন হয়ে গেছে। বলো দর্শন কেমন হলো? খুব ভালো হয়েছে। তোমাদের? আগে তো ফোনে ফটোতে দেখতে, এখন সামনাসামনি জীবন দেখছো। সার্থক। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে তো? জীবন ধন্য হয়ে গেল। জীবন ধন্য হয়ে গেল নাকি? কিন্তু কষ্ট প্রচুর, কিন্তু কষ্ট প্রচুর, শরীর অসুস্থ, কিন্তু জীবন সার্থক হয়ে গেল। কিন্তু এই সব জায়গায় এলে না, আসার পরে নিজের মন থেকে শান্তি অনুভব হয়। শান্তি মনে পেয়ে যতই হোক চারটে ধাম, চারটের মধ্যে দুটো আমাদের কমপ্লিট, তাই তো? আর এখন বাকি আছে দুটো, দুটোর মধ্যে একটা কষ্ট আছে, কেদারনাথ আর বদ্রীনাথও তো এরকম গঙ্গোত্রীর মতো সামনে যাবে। তো বন্ধুরা দর্শন হয়ে গেছে, কিছু লোকজনের বাকি আছে দর্শন হয়ে গেলে আমরা এখান থেকে পার্কিং এতে চলে যাব। তো খুবই ভালো লাগছে দর্শন করে। আর একটা কথা, আপনার মনে আছে তো যমুনার তিথিতে বলেছি যে আপনারা যারা আসতে পারছেন না, আমি কিন্তু মিথ্যা বলছি না বন্ধুরা, আমি ভেতরে গিয়েছি মায়ের কাছে, আমি কিন্তু বলে এসেছি। কি বলে এসেছি? মায়ের কাছে বলে এসেছি যে মা, যারা আসতে পারছেন না এই চার ধাম, যাদের বয়স হয়ে গেছে বা সামর্থ্য নেই, এই দিক দিয়ে যেতে হবে। যাদের সামর্থ্য নেই তাদেরকে মা কৃপা করো, আর এই ভিডিওর মাধ্যমে যারা দেখছে তাদেরকে আশীর্বাদ করো। তো সত্যি বন্ধুরা এখানে যে দাঁড়িয়ে আছি, সত্যি ভেতরতে একটা শান্তি অনুভব হচ্ছে। তো বন্ধুরা এবার বেরিয়ে যাবো আমরা, বেরিয়ে এবার এই সাইড দিয়ে বেরিয়ে গিয়ে আমরা এবার আগের দিকে চলে যাবো। তো বন্ধুরা চলুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি গঙ্গোত্রী মন্দিরের পাশেই অবস্থিত অত্যন্ত পবিত্র ভাগীরথী শিলার কাছে। বিশ্বাস করা হয় এই শিলার উপর বসেই রাজা ভগীরথ বছরের পর বছর কঠোর তপস্যা করেছিলেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল মা গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে এসে তার পূর্বপুরুষদের আত্মার মুক্তি দেওয়া। রাজা ভগীরথের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করতে সম্মত হন, কিন্তু তার প্রবল স্রোত পৃথিবী সহ্য করতে পারত না। তখন ভগবান শিব নিজের জটায় মা গঙ্গাকে ধারণ করেন এবং ধীরে ধীরে পৃথিবীতে প্রবাহিত করেন। এই কারণেই গঙ্গোত্রী হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে পূজিত। আজও অসংখ্য ভক্ত এই ভাগীরথী শিলার সামনে এসে মাথা নত করেন, প্রার্থনা করেন এবং আশীর্বাদ কামনা করেন। এখানে দাঁড়ালে শুধু ধর্মীয় অনুভূতিই নয়, চারপাশের হিমালয়ের অপূর্ব সৌন্দর্য, ভাগীরথী নদীর গর্জন মনকে এক অন্যরকম শান্তিতে ভরিয়ে দেয়। সত্যি গঙ্গোত্রী ভ্রমণে এলে এই পবিত্র ভাগীরথী শিলা দর্শন না করলে যেন যাত্রাই অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা আমরা এদিক দিয়ে এলাম মন্দিরের দিকে, আর এখানে আমরা জুতো রেখেছিলাম, ঠিক আছে? 1 টাকা করে জুতো আমাদের নিয়েছিল, 10 টাকা করে নিয়েছিল। আর এই হচ্ছে গঙ্গোত্রী মন্দিরের গেট। তাহলে বুঝতে পারছেন এখানে আমরা জুতো রেখেছি, আর জুতো রেখে তারপর এদিক থেকে আমরা এন্ট্রি করেছি গঙ্গোত্রী মায়ের দর্শনের উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা মা গঙ্গার পবিত্র ধাম গঙ্গোত্রী থেকে আজকের যাত্রা এখানে শেষ করছি। এই কয়েকটা মুহূর্ত শুধু একটা ভ্রমণ নয়, ছিল এক অসাধারণ আধ্যাত্মিক অনুভূতি যা সারা জীবন মনে থেকে যাবে। আশা করি আপনাদেরও আমাদের সঙ্গে এই পবিত্র যাত্রার প্রতিটি মুহূর্ত ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে চারধাম যাত্রার কোনো পর্ব মিস না করেন। আর পরের পর্বে শুরু হবে আমাদের ফেরার পথ গঙ্গোত্রী থেকে হিনার উদ্দেশ্যে বাস যাত্রা। পাহাড়ের বুক চিরে এগিয়ে চলা মনোমুগ্ধকর রাস্তা, গর্জন করতে থাকা ভাগীরথী নদী, চোখ জুড়িয়ে দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য এবং শেষ পর্যন্ত আমাদের হিনাতে হোটেলে পৌঁছে যাওয়ার পুরো অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তাই অবশ্যই সঙ্গে থাকবেন। আবার দেখা হবে পরের পর্বে নতুন পথ, নতুন দৃশ্য আর নতুন অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা গঙ্গে, হর হর মহাদেব।